হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি আসিফ। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিও কোন টপিক নিয়ে হতে যাচ্ছে। সো বেশি ব্যাকপ্যাক না করে টেক টু ইন্টারেস্ট ভিডিও শুরু করা যাক। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা ক্লক টাওয়ারে ল্যান্ড করতেছি। আর তোমাদের ফার্স্ট অফ অল একটা কথাই জানিয়ে রাখতে চাই, আজকে আমি র্যান্ডম ম্যাচ স্টার্ট করেছি। আমাদের সাথে যারা আছে এরা সবাই র্যান্ডম, আমার টিমমেট না। আর টিম র্যান্ডম নিয়ে স্টার্ট গেলে কী হয় তা তো তোমরা যারা গেম খেলো তারা তো কম বেশি ভালোই জানো। মনে করো টোকেন আছে ওদের কাছে, কিন্তু ওরা বেন্ডিং মেশিন খুঁজে পাইতেছে না, ওদের কাছে ম্যাপেই বেন্ডিং মেশিন দেখতে আসে না। তো আজকে র্যান্ডম নিয়ে স্টার্ট দিলাম, তোমরা সাথে থাকো, দেখো কি হয় আমার সাথে। আমার প্লেয়ারগুলো কীরকম কী করছে তা আমি সঠিক জানি না। তো আমার দেখতেছে আমি প্রথমে নামছি কিন্তু গান পাইতেছি না। এখন আমি একটা গান পাইতেছি না। প্লেয়ারও নামছে আমার সাথে, আমার মেবি আমার নিচে প্লেয়ারটা আছে, আমার পিছনে প্লেয়ারটা আছে। তো গান পাইতেছি না, একটা পাইলাম। এতক্ষণ ঘুরে ঘুরে পরে একটা গান পাইলাম, তাও আবার A94। যদি শর্ট রেঞ্জ যাই যায় তাহলে জানি না কে সেট আরেকটু হয়তো পড়তো উপর। এই যে এতক্ষণ গান পাইছে, ডিমিক্রি আবার ডিমিক্রি, তো ডিমিক্রি আবার পিছন দিয়ে ডিমিক্রি বেসিস না গাইস। ইদানিং যেরকম ক্যারেক্টার একটা নিয়ে আসতেছে রে, এতে মানে গেম খেলার টাফ ব্যাপার হয়ে যেতেছে। আমি না একদম ফেস করতে আছে। তবে আমি এইসব ক্যারেক্টার নিয়ে খেলিও না, আর ওইসব ক্যারেক্টার দেখলে আমার মাথার পুরো 100/100 গরম হয়ে যায়। তো চলো সামনের দিকে যাই। এতক্ষণও আমাদের দাবড়েছে, আমাদের নিচে একটা প্লেয়ার আছে, নিচে ঘরের ভিতর দিয়ে ঢুকছে মেবি। এই যে প্রতিটা প্লেয়ার কেমনি সম্ভব? এই ডিমিট্রি দেখলে না আমার মনে হচ্ছে এই ঘরে আর প্লেয়ার নাই, পায়ের আওয়াজ পাইতেছি না। তারপর উপরে একটা ঘোড়া দিয়ে দেখি যদি থাকে চান্দুরা। এ রোক রোক मैं आ रहा होता है बस। দেখি গাইস তোমরা কি বলো, প্লেয়ারটাকে মারতে পারবো কি পারবো না জানি না। ও হয়তো দরজার সামনে দাঁড়াই আছে, আমি ডাইরেক্ট তো আমার প্লেয়ার আছে, টিমমেট আছে। কেমনি কি বাগ দিবে মামা? ও পিছনে গোলাল মারি দিয়েছে, যদি 4 ড্যামেজে আছে সরাসরি রাশ দেবো। এই রে, এত সোনিয়া ডেমিক্রি দুইটাই নিয়েছে শাল। কপাল ভালো ছিল যে ডেমিক্রি আগে শেষ হয়ে গেছে। আমার টিমমেট কাকু কাকু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, মরে যায় মরে যায়। এই যে গাইস র্যান্ডমে একটা সমস্যা, যদি টিমমেট হতো তাইলে আর ওই জায়গায় লুট নিত না, ডাইরেক্ট আমাদের কাছে দৌড়ে আসতো। যদিও আসছে, রিভাইভটা হয়েছে, আমার ওই প্লেয়ারটা মরতে মরতে বেঁচে গেছে, আমিও মরতে মরতে বেঁচে গেছি। এখন একটু হিল করে নিই। হিল করেছে একটা হালকা অত লুট করতে হবে। দেখতে পাচ্ছি আমার বেস্টটা অর্ধেক শেষ, এখন কিছু বাজার গেট করতে হইব। নিচ দেওয়া যায় যদি প্লেয়ার থাকে নিচে দেখে। এই কেমনে কি ক্লকটারে আবার প্লেয়ার তোমরা দেখতে পাচ্ছ গাইস, লক্ষ্য করছো ম্যাপে। ও পশ্চিম সাইডে আছে, যা ফাইট করতে আছে, দেখি কি হয় কোন জায়গা আছে। দাঁড়াইছিল, মানে খেয়ালই করে না যে ওর পিছন দিয়ে প্লেয়ার আসতে পারে। ফার্স্ট অফ অল গেম যখন খেলতাম তখন অনেক মার খেয়েছি, মাথা গরম হয়েছে। আমার প্রথম ফোনটা এই কারণেই মানে আমি নিজেই 5 দিয়ে ভাঙতে ফেলাইছি। এই যে এই কারণে একটু ঘোরা দিয়ে আসছে চার অবস্থা, যদি প্লেয়ার পেয়ে যাই
দেখতে পাচ্ছ অলরেডি 5টা কিল ডান হয়ে গেছে। তো আজকে আমার আরও অনেকগুলো কিল প্রয়োজন, তাই জন্য পুরো ম্যাপে ভালো করে খুঁজতে হইব, খুঁজে প্লেয়ার মারতে হইব, একটু বাজার করতে হইব। আমার দেখতে পাচ্ছ আমার জামা কাপড়ের অবস্থা বেহাল, জামা কাপড় সরি বেস্টার। রিপেয়ারমেন্টের সামনের দিকে অগ্রসর হইতে আছি। এর সামনে প্লেয়ার দৌড়, এই সময় ফোন দেওয়া লাগে। প্লেয়ার দেখি মারতে পারবো আদৌ, দেখা যাক। চুরি না ওই যে কিলটা ফুলটা গাইস, তোমরাই বলো এরকম টিমমেটের কি করা উচিত। রংপুরের ছেলে যে ইদানিং কোঠা আন্দোলন চলতে আছে, যে আবু সাইদ শহীদ হয়েছে, ওই এনিমিটারে ওই রকম পাঠাই দেওয়া উচিত, ওই জন্য শহীদ হয়ে যায়। আর আমারও মনে চাইতে আছে, যদি আমার রাইফেল দেখলে মানে পুলিশের সামনে যাইতে পুরো অবস্থা টাইট হয়ে যায়, যদি না গেলাম আমার সামনে একটা প্লেয়ার, এই কিলটা তোমার নিতেই হবে যেমনে। চান্দু তুমি কোথায় আছো? তোমার প্রয়োজন, তোমাকে আমার খুব প্রয়োজন। তোমার মাথায় আমার র্যান্ডম টিমমেট চলে আসে, তবে ওদের ব্যাড লাক, তার আগে কিলটা আমি নিয়ে নিছি। তারটা আগে আসতো হয়তো আবার চুরি করতো। এখন সামনের দিক যাই দেখি আমার আরও কিলের প্রয়োজন। আমার কিল যদি আরও করতে হয় তাহলে ফার্স্ট অফ অল আমার টিম মেটের থেকে দূরে যেতে হবে। টিম মেটের সাথে থাকলে আমার কিল করার প্রয়োজন না, তাই আমি চলে এলাম তোমার বটারের মাঝখানে। এই আমার তো দিল বেশি সেখান দিয়ে আসতে আয় গাড়ি নিচে কয়টা এসে যাবে। মারতেই হবে, যেমনে ছেলেটা মারতে হবে। মার খেয়ে তাহলে র্যান্ডমে কিনে একটু হালকা পাতলা লুট করে নিই, দিয়া জায়গার জোনের ভিতরে আর থাকবো না। জোনের ভিতরে থাকলে রিক্সি আছে। সামনের দিকে সেফ জোনে কভার করতে হবে, একটু লুট নিয়ে নিই, তারপর গাড়িটা নিতে হবে। খাতাম, চলে যাও লবিতে, আবার পুনরায় একটা স্টার্ট দাও, আমি আবার আসতে আসি জায়গা পার্কিং লটে গাড়িটা। ওরা সব জায়গায়, ওরা সব না, ওর এখনো ওই সাইডে আমার একটা প্লেয়ার নক করে ফেলাইছে, যে কি প্লেয়ার ও পাইসাপ আছে জোনের ভিতর প্লেয়ার আছে। এই উপরে চুরি, যদি এটা বেশি ড্যামেজ যায় না, জোনের ভিতরে প্লেয়ারটা মারলেও গাড়ি তারা গাড়ি কতগুলো আমার কত মারবে ডিমিক্রি ছিল না, এই কারণে খুব তাড়াতাড়ি পাইছি। যদিও ডিমিক্রি থাকলেও কিছু করতে পারতো না। আমার কাছে আছে M63 চিপ, তো এর সামনে তো কিছুই না, গ্লোয়াল। কারণ এমন শেষ হয়ে গেছে, আমি কিছু এমন নিয়ে নিলাম রিপ্লেসমেন্ট। এই তুমি এবার করতে না কইস রিভাইভ দিলাম, একটা ড্যামেজ দিলাম, কিন্তু কাভারে চলে গেছে। এই শর্ট রেঞ্জে আমার প্লেয়ার চলে গেছে, আমার প্লেয়ার রেখে দিচ্ছে। ও সাহস তো কম না, কোন জায়গা দিয়ে লাভ দেয়। খা হেডশট খা, এমজি করতে হেডশট খা।
আমার সামনে আর জানাস না কি কিং আমি ফাঁকা মাঠে দৌড়ো, ফাঁকা মাঠে না, তাও তো কম লাগছে। আমার সামনে ফাঁকা মাঠে দৌড়ো, একেবারে পিছনের একেবারে লং দিয়ে উঠে গিয়ে একেবারে মাথায় বেঁধে দেন। ব্যাস, তোমরা আবার কিছু মাইন্ড করো না, আমি সরল মনে সরল কথা বলি, তোমরা নেগেটিভ ভাববো না কেউ। আবার যে আরেকটা প্লেয়ার ছিল, ও যদি উপরে চিল্লি গেছে, এটা হোল্ড করে দেখি বেরোই প্লটের ভিতর কি প্লেয়ার আছে। ও সাব্বাস, আমার টিমমেট আবার সব নামাই দিয়েছে, যদিও টিমমেট আমার কোনো প্রয়োজন নাই, তবে একবার হয়েছিল। এখন একটু একটু আকাশ পথে একটু ভ্রমণ করতে গেলাম, যদি আমার এটা প্রয়োজন ছিল। যদি সোজা নামতে চাইতাম তো মার খাওয়ার সম্ভাবনা ছিল, এই কারণে লং শটটা ইউজ করলাম। এই সামনের ঘরে প্লেয়ার, আমার দিকেই আসতে কেমনে কি মরার এত তারা কেন ওই সন্ধ্যা চালা তুই একটা বেড়া ক্যারেক্টার, তুই একটা মেল ক্যারেক্টার, তুই ফিমেল লেভেলে তুই কেন নিয়ে আসবি? মহিলাদের কোনো সাহায্যই নিবি না গেমের ভিতরে, তোরা মহিলা ক্যারেক্টারের সাহায্য নিয়ে খেলো কাপুরুষ। দেখতে হচ্ছে উপরে দিয়ে নিজে দিয়ে প্লেয়ার নামতেছে, এই ওয়াল মারে দিছে, বেড়ে যাই দেখি ভালো প্লেয়ারটা মারা খেয়ে গেছে, আগে যাইয়ে মানুষটার দিয়ে সামনে গাছের গোড়ায় প্লেয়ার এই আরেকটা প্লেয়ার রে ভাই, আমার কিল গাইস, আমার কিল তো লাগবে গাইস। কিছু এদিক ওদিক দেখানোর সময় নেই, সোজা রাশ করতে হবে। দুইটা প্লেয়ার তো তখন একটা লাগছে, এই নিচ দিয়ে মারতেছে আবার। পেখাও কি আবশ্যক, নইলো আমার বেশি আমার কান্দে উঠে পাঠাই দেবে বলতে। মেঘনা চাইতি জ্বর, তবে আমি একটা ল্যান্ডমাইন কোথায় ছিল, এই কারণে ড্যামেজ হয়ে গেছি। দেখতে পাচ্ছ আর একটা প্লেয়ার আছে, আর আমরা 3 জন ভইয়া কনফার্ম। তবে লাস্ট কিলটা আমার নিতে হবে, যেভাবে হোক লাস্ট কিল আমার। আমি যদি না পারি অবশেষে ভইয়া আজকে আমাদের টাটা বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে।